কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক, এখন আমি করছি রান্না আর এখন বাজে রাত্রি 8টা। আসলে আমরা সারাদিন বাড়িতে ছিলাম না, তো রান্না হয়নি। দুপুরে বাড়ি এসেছি, তাও আবার বাইরে হোটেলে খাওয়া দাওয়া করে এসেছিলাম। তার জন্য আর বাইরে যতই খাও, বাড়িতে আলু ভাতে ভাত হলেও সেটা যেন অমৃত। সত্যি কথা, যতই মাছ মাংস ডিম দিয়ে বাইরে খাও না কেন, যেন শান্তি হয় না। ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে আজকে রাতে তাহলে একটু ভাত করে নিই। ভেবেছিলাম আলু ভাতে ডাল বা কোনো কিছু করবো। তারপরে হাজব্যান্ড বাড়ির পুকুরে বসে আসছিলো, দুটো চারা পোনা পেয়েছে, তো ওটাই এখন রান্না করবো। আলু বেগুন আর কারেন্ট চলে গেছে। আলু বেগুন মাছ দিয়ে ঝোল আর ভাত। আর শ্বশুর মশাইয়ের জন্য হবে রুটি, দুধ আছে, আম আছে। যাই হোক, চলো দেখাচ্ছি। দেখো মাছ ভাজা হচ্ছে, এখানে ভাত হচ্ছে। আবার কারেন্ট আসছে। কারেন্টটা আজকে কী হয়েছে কি জানি, বারবার যাচ্ছে আর আসছে। দেখো আমি সব রেডি করে রেখেছি। এখানে আছে সর্ষে আর জিরে বাটা, আর একটু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা। দেখো ছোটো চারাপোনা পেয়েছি। বাড়ির পুকুরে ছোটো হোক বড়ো হোক তার টেস্টই আলাদা। দেখো আলু বেগুন কেটে রেখেছি আর একটা জিনিস সকাল থেকে মানে দুপুরবেলায় যখন একটু ভাত খেয়েছিলাম হোটেলে, মাছ ভাত খেয়েছিলাম। যাই হোক, তো এখন খিদে পেয়ে গেছে, খেতে তাড়াতাড়ি, তাই যে মুড়ি নিয়ে বসেছি। খাওয়ার টাইম হচ্ছে না, এই যে রান্না চাপিয়ে দিয়েছি। এবার খেয়ে নেবো মুড়িটা। আমার খেতে হাউড়ি হাউড়ি লাগছে না, পান্টুলি লাগছে। সেই সকাল থেকে গেছিলাম না এখনও পর্যন্ত, আর সারাদিন স্নান হয়নি। সন্ধ্যাবেলা মাথা ধুইনি, এমনি স্নান করে নিয়েছিলাম, কিন্তু কিছু আঁচড়ানো হয়নি। হাউড়ি লাগছে, তাই ইগনোর দিস। রান্নাটা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি একটা একটা করে, ঠিক আছে? মাছটা ভাজা হয়ে যাক, ততক্ষণ আমি এই যে এটা জলে ভিজিয়ে খেয়ে নিই। এই মুড়িগুলো জানো তো, হসপিটালে গিয়েছিলাম যেহেতু, কত দেরি হবে কি না ঠিক নেই, তার জন্য সাথে করে চানাচুর মুড়ি কাঁচা ছলা এগুলো নিয়ে গেছিলাম। বাট ওখানে খাওয়ার সময় হয়নি, একটু ওটা ফিরিয়ে নিয়ে এসেছি, তো ওগুলো নষ্ট হয়ে যাবে না। এখন যেহেতু খিদে পাচ্ছিল তাই ভাবলাম এটা খেয়ে নিই। চলো আমি চট করে খেয়ে নিই। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আলু আর বেগুনটাকেও আমি ভেজে নিয়েছি। তারপর কড়াইতে যে তেলটা ছিল ওটার মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কুচনো পেঁয়াজগুলো হালকা একটু নাড়াচাড়া করার পর আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কারণ আমি বেশি লাল করে পেঁয়াজ ভাজিনি, হালকা করে পেঁয়াজটা ভেজেছি। তারপর বাটা পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে হলুদ, লঙ্কা, লবণ, মানে ঘর সারে নর্মালি, আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি এখানে, তো ওইগুলো দিয়েই রান্না করছি। তো মশলাটা একটু ভালোভাবে পাকানোর পরে দিয়ে দিলাম আলু আর ভেজে রাখা যে বেগুনটা, ওটা দিয়ে দিয়েছি। আর আমার না ভেজে যে কোনো তরকারিতে, যে কোনো বলতে মাছের ঝোল বলো, যে কোনো চচ্চড়ি এগুলো না, বাট এই তরকারি করলে আমি আলু আর যে কোনো সবজি যদি দিই ওগুলোকে আগে ভেজে নিলে টেস্টটা যেন আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, ওটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে তারপর মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দিয়েছিলাম। তারপর দেওয়ার পরে পাশে রাখো, ওদিকে আমার তরকারি হচ্ছে আর এদিকে আমি রুটি বেলছি। আর জানো তো বন্ধুরা, আমি রুটি না গোল করে বেলতে পারি কেমনভাবে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করি। মানে এরকম বেলতে বেলতে যে আমি মা কাকিমা দেখেছি বেলতে বেলতে গোল হয়ে যায়, বাট আমি পারি না, ওটা আজ পর্যন্ত পারলাম না। তো যাই হোক, তারপরে পাশে তাওয়া বসিয়ে দিয়েছিলাম 3টে রুটি, কারণ আমার শ্বশুরমশাই একা খাবে, বাবা 2 থেকে 3টে রুটি করে দিই। তো যাই হোক, আমরা ভাত খাবো আর শ্বশুরমশাইয়ের জন্য রুটি হচ্ছে। আর এপাশে রুটি ভাজছি, ওপাশে
ঝোলটা ফুটছিল, হালকা একটু ফুটে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখো আমার রান্না কমপ্লিট। আজকে মেনুতে আছে ভাত, রুটি আর হচ্ছে এই যে ঝোল, রাতের খাবার এটা। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।